বনের ভিতর বাস করত টুনি ও টুনির দুই ছানা। এবছর টুনি খেজুর গাছ চাষ করেছে। এইসব খেজুর বিক্রি করে টুনি ভালোভাবে সংসার চালায়। আর এই বনে পাখি রাজ্যের রাজা ছিল ঈগল মহারাজ। আর ঈগল মহারাজের ছিল একটি ছোট্ট ছেলে। আর এই বনে আরেকটি গাছে বাস করত একটি টিয়া। এছাড়া এই বনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্ট কাক। এছাড়াও এই বনে আরেকটি গাছে বাস করত একটি পায়রা। একদিন ঈগল রাজপুত্র তার বাবার কাছে এসে বলে, পাপ্পা, ও পাপ্পা, অনেকদিন হলো বাইরে ঘুরতে যাওয়া হয় না, চলো না ঘুরে আসি। ঠিক আছে আমার রাজপুত্র, তুমি এই বন ঘুরে দেখতে চাইছো তাই তো, চলো তোমাকে বন ঘুরিয়ে নিয়ে আসি। আজ্ঞে মহারাজ, আপনার সাথে আমি যাব নাকি? না সেনাপতি, এই বনে এমন কেউ নেই যে আমার ক্ষতি করবে। আর আমরা বেশি দূর যাব না, একটু সামনে থেকে ঘুরে চলে আস। তারপর ঈগল মহারাজ ও ঈগল রাজপুত্র একসাথে জঙ্গলে ঘুরতে বের হয়। তারপর ঈগল মহারাজ ও ঈগল রাজপুত্র বনের ভিতরে ঘুরতে ঘুরতে এসে দেখে কতগুলো কাক তাদের সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। হা হা হা, কিরে ঈগল মহারাজ, এখন পালাবি কোথায়? আজ তোর ছেলেকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হা হা হা। পাপ্পা, ও পাপ্পা, এরা কারা? আমার খুব ভয় লাগছে। জানি না আমার ছানা, আমি তো কাউকেই চিনতে পারছি না। দেখে তো মনে হচ্ছে আমরা ডাকাতের কবলে পড়েছি। হা হা হা, শুধু তোর ছেলেকেই চাই। শোন ঈগল মহারাজ, তোর ছেলেকে আজ নিয়ে যাব। হা হা হা। কি, তোর এত বড় সাহস? তুই আমার বনে এসে আমাকে হুমকি দিয়ে আমার ছেলেকে নিয়ে যাবি? তোর সাথে আজ কোনো সেনাপতি নেই, আর তুইও কোনো ছুরি বা বন্দুক নিয়ে আসিসনি। আর আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। হা হা হা। মহারাজ খেয়াল করে দেখে আজ তার সাথে বন্দুকও নেই, ছুরিও নেই, এমনকি কোনো সেনাপতিও তার সাথে আজকে নেই। আমার বন্ধুগণ, এখনই রাজাকে চারিদিকে বন্দি করো, আর তারপর রাজপুত্র ঈগলকে কিডন্যাপ করে নিয়ে আসো। দয়া করে আমাকে মেরে ফেলো, আমার ছেলেকে ছেড়ে দাও। কাক ডাকাত দল মহারাজের কোনো কথাই শোনে না। মহারাজকে রশি দিয়ে বেঁধে ঈগল রাজপুত্রকে তারা সাথে করে নিয়ে যায়। কিছুক্ষণ পর টিয়া রাস্তা দিয়ে আসার সময় দেখে কি যেন মহারাজকে রশি দিয়ে বেঁধে রেখেছে। তারপর টিয়া পাখি মহারাজের সামনে যায় এবং মহারাজের রশি খুলে দেয়। ধন্যবাদ টিয়া, কিন্তু আমার ছেলেকে ডাকাত দল তুলে নিয়ে গেছে। এসব কি বলছেন মহারাজ? হ্যাঁ টিয়া, এখনই রাজপ্রাসাদে চল। তারপর ঈগল মহারাজ আর টিয়া বাসায় রওনা দেয়। বাসায় এসে ঈগল মহারাজ সেনাপতিকে বনে মাইকিং করতে বলে। তারপর গাছে গাছে ঘুরে ঘুরে সেনাপতি মাইকিং করতে থাকে। শোন শোন শোন, মহারাজ ঈগল রাজপুত্র আজ ডাকাতদের কবলে পড়ে কিডন্যাপ হয়েছে, তাই মহারাজ জরুরি বৈঠকে সবাইকে ডেকেছে। সবাই চলে এসো। তারপর সেনাপতি মাইকিং করলে কাক, টুনি, পায়রা,
টুনি ছানা পিনে মহারাজের বাসায় রওনা দেয়। সবাই যখন মহারাজের বাসায় চলে আসে তখন মহারাজ কান্না করতে করতে বলে, শোনো সবাই, আজ আমার ছানাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে ঘুরতে আমরা ডাকাত দলের সামনে পড়ি, আর তখন ডাকাত দল আমাকে বেঁধে আমার ছেলেকে নিয়ে পালিয়ে যায়। এ কি বলছেন মহারাজ? হ্যাঁ টুনি, আমার ছেলেকে খুঁজে দে না, আমার একটি মাত্র ছেলে। মহারাজ কান্না করবেন না, আমরা সবাই পুরো বন এখনই খুঁজতে যাচ্ছি। আশা করি আপনার ছেলেকে খুঁজে পাবো। দেখেছিস পায়রা, টুনি এমন ভাবে কথা বললো মনে হয় ডাকাত দল তার বন্ধু। ডাকাতটা টুনির কথা শুনে এমনি এমনি দিয়ে দিবে রাজপুত্রকে। এই কাক, এমনি আমার ছেলেকে নিয়ে খুব টেনশনে আছি, আর তুই দুষ্টামি করছিস। তাহলে কি করব মহারাজ? টুনির কথা শুনে তো হাসি পায়। মহারাজ সময় নষ্ট করে লাভ নেই, চলুন সবাই আপনার ছেলেকে খুঁজতে বের হয়ে যাই। ঠিক বলেছিস টুনি, চল। ডাকাত দল এই বন থেকে আমার ছেলেকে নিয়ে পালানোর আগেই ধরতে হবে। তারপর ঈগল রাজপুত্রকে খুঁজতে টুনি ছানা পিনে, কাক, পায়রা এবং মহারাজের সকল সৈন্যরা বনের ভিতরে অস্ত্রসহ খুঁজতে বের হয়ে যায়। পুরো বন খুঁজে কোথাও ঈগল রাজপুত্রকে পাওয়া যায় না। এদিকে টুনি ছানা পিনে বনের গহীনে অন্যদিকে খুঁজতে থাকে। এদিকে বন খুঁজে কাক, পায়রা এবং ঈগলের অন্যান্য সেনাপতি সবাই বাসায় চলে আসে এবং মহারাজ কান্না করতে থাকে। আর এইদিকে টুনির দুই ছানা বনের গহীনে এসে একটি গাছের উপর এসে দাঁড়ায়। আম্মু, ও আম্মু, ঈগল রাজপুত্রকে তো কোথাও দেখছি না। খুঁজতে খুঁজতে আমরা তো প্রায় বনের শেষ সীমানায় চলে এসেছি। মনে হয় এই বনে ঈগল রাজপুত্র নেই। তখন টুনি গুহার সামনে তাকাতেই দেখে গুহার সামনে অনেকগুলো কাক কি যেন আলোচনা করছে। হা হা হা, আমার কাক বন্ধুগণ, আমরা অবশেষে সফল হয়েছি রাজপুত্র ঈগল ছানাকে কিডন্যাপ করতে পেরে। চলো আমরা এখন বিশ্রাম করি গিয়ে। তারপর সবাই এক এক করে গুহার মধ্যে চলে যায়। এই দেখে টুনির দুই ছানা গুহার সামনে আসে। আর গুহার মধ্যে উকি দিয়ে দেখে গুহার ভিতরে বড় একটি খাঁচায় ঈগল রাজপুত্রকে বন্দি করে রেখেছে। আর গুহার চারপাশে অনেক কাক শুয়ে আছে। হায় হায়, এখানে তো রাজপুত্র ঈগলকে বন্দি করে রেখেছে ডাকাত দল। আম্মু, ও আম্মু, ডাকাতটা তো সব ঘুমাচ্ছে। চলো রাজপুত্র ঈগলকে আমরা চুপি চুপি খাঁচা থেকে বের করে নিয়ে আসি। না আমার ছানা, এটা করা ঠিক হবে না। যদি আমরা রাজপুত্রকে খাঁচা থেকে বের করে নিয়ে আসতে যাই, তখন ডাকাত দল ঘুম থেকে জেগে আমাদের দেখলে আমাদেরকেও মেরে ফেলতে পারে। তাই আমি এই গুহার সামনেই লুকিয়ে থাকি। তোমরা মহারাজ আর বাকি সবাইকে ডেকে নিয়ে আসো এখানে। তখন আমরা সবাই একসাথে হলে ডাকাত দলের কোনো শক্তিই কাজে আসবে না। ঠিক আছে আম্মু। তারপর টুনি দুই ছানা মহারাজ এবং বনের সব পাখিকে ডেকে নিয়ে আসতে যায়। আর এইদিকে টুনি গুহার সামনে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর সবাই ছুরি, চাকু, বন্দুক নিয়ে চলে আসে সেই গুহার সামনে।
টনি, আমার ছেলেকে নাকি খুঁজে পাওয়া গেছে। কোথায় আমার ছেলে? মহারাজ, এই গুহার ভিতরে ডাকাত দল ঘুমিয়ে আছে, আর আপনার ছেলেকে তারা বড় একটি খাঁচায় বন্দি করে রেখেছে। কি বলছিস টনি? আমার ছেলে এই গুহার ভিতরে? তখন সবাই গুহার ভিতরে চলে যায়। সবাই যখন ভিতরে চলে যায় তখন দেখে ডাকাত দল পাথরের উপরে শুয়ে আছে। আর তার পাশেই একটি খাঁচায় রাজপুত্র ঈগলকে বন্দি করে রেখেছে। পাপ্পা, ও পাপ্পা, আমাকে বাঁচাও। আরে আমার ছানা, কান্না করো না, আমরা চলে এসেছি তোমাকে উদ্ধার কর। মহারাজের কথা শুনে কাকের ঘুম ভেঙে যায়। তখন তারা দেখে গুহার ভিতরে ঈগল সেনাপতি, টুনি, টুনি ছানা, কাক, কবুতর, বনের সব পাখি তার গুহার ভিতরে। আরে মহারাজ, তোমরা এখানে কিভাবে আসলে? এই শয়তান কাক, তুই তাহলে ধরা পড়েছিস। আর তোকে ধরিয়ে দিল আমাদেরই সবার আদরের টুনি। টনি, তুই এই কাজ কেন করলি? আমার এতদিনের প্রতিশোধ নেওয়ার সময় আমার ইচ্ছাটা ধ্বংস করে দিলি। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি মহারাজের সাথে কিসের প্রতিশোধ নিচ্ছিলে? টনি, আমি ডাকাত নই, আর আমি কখনো ডাকাত হব ভাবিনি। আমি ডাকাত হয়েছি শুধুমাত্র এই দুষ্ট কাকের জন্য। মানে কি বলছো তুমি? তখন ডাকাত সর্দার মুখ থেকে মুখোশটি খুলে ফেললে টুনি বলে, আরে তোমাকে আমি কোথায় যেন দেখেছি, তোমাকে চিনা চিনা লাগছে। তাহলে শোনো, আমাদের বাসা পাশের বনে। কয়েক মাস আগে আমি আর আমার বাবা একসাথে টুনি জমিতে যাই। আঙ্কেল, আঙ্কেল, আপনারা কিছুদিন পর আসেন। এখন তো সব খেজুর কাঁচা, এখনো পাকেনি। কিছুদিন পর আমার জমির সব খেজুর পেকে যাবে, তখন বিক্রি করব। এখন কাঁচা খেজুর নিয়ে কি করবেন বলেন? ঠিক বলেছ টনি, আমরা তাহলে কিছুদিন পর খেজুর পাকলে কিনতে আসব। আমরা এখন যাই। ঠিক আছে আঙ্কেল। তারপর আমি আর আমার বাবা একসাথে বাসার দিকে আসছিলাম। আরে বন্ধু পায়রা, দেখ দেখ, কারা যেন আসছে, আর হাতে মনে হচ্ছে টাকা। তাই তো মনে হচ্ছে বন্ধু। কিরে, তোরা কোথা থেকে আসলি? আমরা তো ফলের ব্যবসা করি, তাই টনির থেকে খেজুর কিনতে এসেছিলাম। টনির জমিতে গিয়ে দেখি এখনো খেজুর পাকেনি, সব কাঁচা, তাই বাসায় চলে যাচ্ছি। হায় হায়, বুড়োর হাতে কত টাকা! এত টাকা যদি আমি পাই, তাহলে তার কয়েক মাস চুরি ডাকাতি করতে হবে না। বন্ধু পায়রা, ওই বুড়ো কাকের সাথে ছোট কাককে ভালোভাবে ধরতো। কেন বন্ধু? ধরতে বলছি, ধর। আরে আরে, কি করছেন আপনারা? ছাড়েন আমাকে। এই বুড়ো, যত টাকা আছে সব আমাকে দিয়ে দে, নয়তো এখনই তোকে মেরে ফেলবো। হা হা হা। একি বন্ধু কাক, তুই এটা কি করছিস? হ্যাঁ পায়রা,
এতগুলো টাকা দেখে আর লোভ সামলাতে পারলাম না। এতগুলো টাকা যদি আমি নিতে পারি তাহলে বাকি দিন আমাকে আর চুরি করতে হবে না, আর আমি খেতে পারবো। তুই চিন্তা করিস না পায়রা, তোকেও দিব। এটা করা কি ঠিক বন্ধু? চুপ! তুই সবসময় বোকাই হয়ে থাকবি, চালাক আর হবি না। তুই বুড়োর ছেলেকে ভালোভাবে ধর, আমি বুড়োর থেকে টাকাটা কেড়ে নিচ্ছি। তুই বলছি না না দেব না, না না দেব না, তুই বলছি না না দেব না, তুই না না দেব না, তুই বলছি দেব না, তুই বলছি না না দেব না। একই বন্ধু, এটা কি করলি? বুড়ো তো মনে হচ্ছে মারা গেছে। না মানে ইয়ে মানে বন্ধু পায়রা, চল ভেগে যাই। তারপর আমার বাবাকে মেরে সব টাকা নিয়ে কাক আর পায়রা সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর আমার মৃত বাবাকে নিয়ে আপনার কাছে যাই। কি বলছিস কাক? তোকে তো চিনতে পারলাম না, মনে হচ্ছে তুই এই বনে নতুন এসেছিস। মহারাজ, আমি পাশের বনে থাকি, আমার নাম পিন্টু। আমি আর আমার বাবা এই বনের টনির জমিতে খেজুর কিনতে এসেছিলাম। তখন আমরা খেজুর কিনতে না পেরে রাস্তা দিয়ে বাসায় ফিরছিলাম, আর তখন এই বনের একটি লাল টুপি পরা কাক আর হলুদ টুপি পরা পায়রা আমার বাবার হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে আমার বাবাকে ছুরি দিয়ে মেরে পালিয়ে যায়। কি বলছো কাক? এই বনে তো লাল টুপি পরে শুধুমাত্র একটি দুষ্টু কাক, আর হলুদ টুপি পরে একটি সহজ সরল পায়রা। সেনাপতি, এখনই দুষ্টু কাক আর সহজ সরল পায়রাকে ডেকে নিয়ে আসো। কিরে, তোরা দুজন নাকি এই পাশের বনের কাকের বাবাকে রাস্তায় হত্যা করেছিস? কি বলছেন মহারাজ? আমি তো এতক্ষণ ঘুমাচ্ছিলাম, মাত্র সেনাপতি ডেকে নিয়ে আসলো। জি মহারাজ, জি আমিও তো ঘুমাচ্ছিলাম। এই কাক হয়তো মিথ্যা বলছে মহারাজ। না মহারাজ, আমার চোখের সামনে আমার বাবাকে মেরে ফেলেছে এই কাক আর এই পায়রা। দেখো পিন্টু কাক, আমি প্রমাণ ছাড়া বিচার করতে পারবো না, তাই কাক আর পায়রাকে কিছুই বলতে পারছি না। প্রমাণ নিয়ে আসো, তাহলেই তোমার বিচার করব। তখন ঈগল মহারাজকে বিশ্বাস করানোর মতো আমার কাছে কোনো প্রমাণই ছিল না। আমি প্রতিশোধ নেওয়ার জন্য অনেকবার কাক আর পায়রাকে মেরে ফেলার চেষ্টাও করেছি, কিন্তু মারতে পারিনি। আর মহারাজ আমার সঠিক বিচার করতে পারেনি, তাই মহারাজকে মারতে চেয়েছিলাম, কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছি। তারপর ধীরে ধীরে কষ্টে আমি ডাকাত হয়ে যাই। পিন্টু কাক, আমি খুবই দুঃখিত, তোমাকে সেই দিন যোগ্য বিচার করতে পারিনি।
সেনাপতি, কাক আর পায়রাকে এখনই ধরে রাজপ্রাসাদে নিয়ে আসো, আর তারপর ওদেরকে পিটিয়ে জিজ্ঞাসা করো পিন্টু কাকের বাবাকে কে মেরেছে। তোমরা সবাই তো জানো মায়ের উপর ঔষধ নাই। তারপর দুই সেনাপতি কাক আর পায়রাকে পিটাতে থাকে। তারপর কাক আর পায়রা সব স্বীকার করে নেয়। মহারাজ, মহারাজ, আমাদের মাফ করে দেন। আমি স্বীকার করছি, সেই দিন বেশি টাকার লোভে পড়ে পিন্টু কাকের বাবাকে মেরে ফেলেছিলাম। জি মহারাজ, কাক সব সত্যি বলছে। সেনাপতি, কাক আর পায়রাকে এখনই কারাগারে বন্দি। তারপর দুষ্ট কাক আর পায়রাকে কারাগারে বন্দি করে রাখে। বন্ধুরা, কি বুঝলে? টাকা লোভে পড়ে বা কোনো কিছু লোভে পড়ে পাপ করতে নেই। পাপ কিন্তু কখনো ছাড় দেয় না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ তোমাদের।